মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনার পর আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এইচডিইউতে রয়েছেন আরও 3 জন। চিন্তায় সকলের পরিবার। যে কোনো সময় রোগীর খারাপ খবর আসতে পারে এমনই আশঙ্কায় পরিবারের সদস্যরা। কারণ রোগীরা সামান্য সাড়া দিলেও এখনও আশঙ্কাজনক। এদিকে এই ঘটনার তদন্তে মেদিনীপুর হাসপাতালে হাজির হলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্তারা। মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার থেকে প্রিন্সিপাল, চিকিৎসক, নার্স, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সকলকে নিয়ে বৈঠক করেন তারা। এদিকে বৈঠক স্থলের বাইরে মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয়। উল্লেখ্য, গত বুধবার রাতে মেদিনীপুর হাসপাতালের মাতৃ বিভাগে বেশ কিছু মহিলার সিজার করে সন্তান হয়। তারপরে তাদের স্যালাইন এবং ওষুধ দেওয়া হয়। অভিযোগ, সেগুলি দেওয়ার পরেই 5 মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া থেকে শ্বাসকষ্ট এবং অন্যান্য অসুবিধাও শুরু হয়। রোগীদের পরিবারের লোকেদের দাবি, তারা বারবার নার্সদের কাছে জানতে চাইলে অপারেশন কিংবা ওষুধের সমস্যা থাকতে পারে বলে জানানো হয়। রোগীদের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলে 4 জনকে সিসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে একজনের মৃত্যু হয়। মামনি রুইদাস নামে ওই মহিলার এক পুত্র সন্তানের জন্ম দেন। বাকিদের অবস্থাও জটিলই। এক রোগীর পরিবারের সদস্য শেখ আজাহার আলী, তিনি কি বলছেন আমরা শুনব। এ বিষয়ে তো আমার কিছু বলার নেই, কারণ দেখুন, স্যালাইন রিলেটেড প্রবলেম না, এটা কোনো অন্য মেডিসিন রিলেটেড প্রবলেম, সেটা ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন। তবে ওনারা আমাদের কাছে এখনো কোনোটাই ক্লিয়ার করেননি যে এটা থেকে হয়েছে। অতএব আমাদের কাছে সে জিজ্ঞাসা চিহ্নটা থেকেই যাচ্ছে, কি থেকে হলো এবং কিভাবে সুস্থ হবে সেটা ডাক্তারবাবুরাই ভালো বোঝেন। ওনারা বোর্ড গঠন করেছেন বা এ থেকে ওনাদের টিম আসছেন, এসে হয়তো দেখা যাবে কিছু কি করে, সেটাই দেখার বিষয়। অবস্থা আমরা দেখেছি, আমাদেরকে ঢুকতে দিয়েছিল, আমরা গিয়ে দেখেছি, খুব একটা ভালো নয় বুঝলেন, শুধু সেন্সটুকু আছে জাস্ট, এছাড়া আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। দেখুন, এটা তো মানে বলার ভাষা নেই। এগুলো বলা যায় যেখানে মানুষ সৃষ্টিকর্তার পরের স্থানটা ডাক্তারবাবুদেরকেই দিয়ে থাকেন। তো ওনাদের কাছ থেকে যদি এত বড় ভুল হয়, আমরা কার কাছে গিয়ে মানে কি চাইবো, এটা মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কর্ণাটক রাজ্যে এই সেলাইনের এটা তো শুনেছি আমি, ব্যান করা হয়েছে 5 জনের মৃত্যুর পরে। পশ্চিমবাংলাতেও ব্যান করা হয়েছিল, তা সত্ত্বেও এটা ঢুকলো কিভাবে? এটা আবারও দেখা গেল। তাহলে যদি স্যালাইন রিলেটেড প্রবলেম এটা হয়ে থাকে, যদি আরএল স্যালাইনটা ব্যান থেকে থাকে, তাহলে হসপিটালে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরের চোখ এড়িয়ে ঢুকেনি, তারাও নিশ্চয়ই এর মধ্যে আছে। অপারেশনে কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস বলবো, এই যে গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরের দোকানগুলোতে আরবি সেলাই বিক্রি হচ্ছিল, আরবেও বিক্রি হয়েছে, তো সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এতদিন কেন ব্যবস্থা নেয়নি, কি বলবেন? এই দেখুন, এটা তো আমার যেটা মাথায় ঢোকে যে এটা পুরোটাই কারেক্ট, না হলে এটা হবে না, বুঝলেন না? এটা একদিনে হয় না। আজকে তো মেডিকেল চোখ এড়িয়ে এটা হয়। মেডিকেল টিম আসছে, অবশ্যই দেখা করবো, কারণ আমরা তো জানতে চাইবো যে স্যালাইনটা কিভাবে হসপিটালে ঢুকলো। আগে সর্বপ্রথম এটা তদন্ত করুন। আমাদের পেশেন্টকে সুস্থ করতে হবে, পাশাপাশি এটাও আপনাদেরকে তদন্ত করতে হবে কিভাবে হসপিটালের মতো জায়গায় এটা এলো। এটা যদি কোনো রকম নার্সিংহোম, ব্যক্তিগত কোনো চিকিৎসা সংস্থা হতো, সেখানে আমাদের কোনো প্রশ্ন ছিল না, কারণ তারা তাদের লাভের স্বার্থে কোনো রকম কোনো কারণে ঢোকাতেই পারে আমাদের চোখকে ফাঁকি দিয়ে। কিন্তু এটা সরকারের সংস্থা, যেখানে মানুষ চোখ বন্ধ করে আসে। মাতৃমা একটা ভরসার জায়গা, মানুষ আর কোথায় যাবে বলুন তো? মাতৃমাই তো একটা মানুষের ভরসার জায়গা, যেখানে একটা চিকিৎসা, উন্নতম চিকিৎসা পায় মানুষ, উন্নততর চিকিৎসা। তাহলে সেখানে খুব একটা ভালো নেই, বুঝলেন? শুধু সেন্সটুকু আছে জাস্ট, কখনো প্রস্রাব করেনি। ডবল ওটি করা হয়েছে, ডায়ালিসিসও ডবল করা হয়েছে, তা সত্ত্বেও প্রস্রাব এখনো হয়নি। এবারে মেডিকেল টিম আসছে, দেখার বিষয় ওখান থেকে কি হয়। কালকে তো এখানে একজন প্রসূতি হচ্ছে, কালকে শুনলেন তো? শুনলাম একজন মারা গেছে কালকে। তো এবারে দেখুন, সবারই অবস্থা তো সিরিয়াস, তার মধ্যে শুনছি একজনের অবস্থা একটু ভালো। এরপর শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম হাজির হয় হাসপাতালে। হাসপাতালের সিনিয়র চিকিৎসক প্রিন্সিপাল মৌসুমী নন্দী, সুপার জয়ন্ত রাউত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গিকে নিয়ে বৈঠক শুরু হয়। আর এই বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল কি বলছেন শুনব। স্টেবল আছে, দে আর ম্যানেজিং ভেরি এফিশিয়েন্টলি, এন্টায়ার টিম ইজ ওয়ার্কিং হিয়ার। রেসপন্ড করছে। ওএসডি মেডিকেল এডুকেশন আশিস বিশ্বাসের কি বক্তব্য শুনে নিন। কারো কোনো গাফিলতি বা কিছু পেলেন স্যার?
গাফিলতি কখনো থাকে ভেন্টিলেশন সাপোর্টে কেউ Normal আছে ডাক্তারবাবু? ভেন্টিলেশন সাপোর্টে কোনো পেশেন্ট রয়েছে কি? সাপোর্ট আছে, স্টেবল আছে। এ বিষয়ে আমাদের কলিগের রিপোর্ট আমরা দেখব। রোগী মৃত্যু নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা অব্যাহত। একজন রোগিনীর মৃত্যুর পরে আরো 3 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, যাদের একজনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে বলে জানালেন তদন্তে আসা রাজ্যের স্বাস্থ্যকর্তারা। উল্লেখ করা যায়, বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে 5 প্রসূতির সিজার করে বাচ্চা হওয়ার পর তাদের স্যালাইন দেওয়া হয়েছিল। চিকিৎসা পদ্ধতি শুরুর পরে তাদের মধ্যে একটা পরিবর্তন ঘটে, তাদের পরিস্থিতি খারাপ হতে থাকে এবং দ্রুত তাদের মধ্যে কয়েকজনকে অবস্থা বিবেচনা করে মেদিনীপুর মেডিকেল কলেজের এই সিসিইউতে ভর্তি করা হয় এবং সেই সিসিইউতে রাখার পরদিনই শুক্রবার সকালে একজনের মৃত্যু হয়। মামনি রুইদাস নামে ওই মহিলার মৃত্যুর পরেই এই গাফিলতির বিষয়টা আরো প্রকট হয় এবং সেখান থেকে রোগীর পরিবারের লোকজন বারবার প্রথম থেকেই যেটা অভিযোগ করছিলেন যে স্যালাইন তাদের দেওয়া হয়েছিল তা মেয়াদ উত্তীর্ণ এবং ছত্রাক মিশ্রিত ছিল। তারা তা দেখিয়েওছেন এবং যে ছবি রীতিমতো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং এতে চরম একটা গাফিলতির অভিযোগ ওঠে যে স্যালাইন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কিভাবে রোগীদের দেওয়া হয়, সেক্ষেত্রে সিনিয়র চিকিৎসকরা কি ছিলেন না, নাকি যারা ছিলেন তারা গাফিলতি এবং বিষয়টি দেখেননি কেন? হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার একটা চরম গাফিলতির অভিযোগ করে উত্তেজনা আরো বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আঁচ করেই প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে দেওয়া হয় পুরো হাসপাতাল চত্বরে। শুক্রবার সকাল থেকেই এই সিসি ইউনিট এবং মাতৃমা বিভাগের সামনে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করতে দেখা গিয়েছে। এরপরে ঘটনার পর শনিবার বেলা 11টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয়ে যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের একটি টিম, যেখানে সিনিয়র গাইনোকোলজিস্ট রয়েছেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন, বিভিন্ন বিভাগের আধিকারিকরা যারা এই ঘটনার পেছনে থাকা কারণগুলো অনুধাবন করতে পারবেন। তারা এসে মেদিনীপুর মেডিকেল কলেজে বৈঠকে বসেন। 11:30টার পর সেই বৈঠক শুরু হয়, যেখানে উপস্থিত ছিলেন এই হাসপাতালের সুপার এবং একই সঙ্গে প্রিন্সিপাল ও হাসপাতালের সমস্ত দায়িত্বে থাকা সিনিয়র চিকিৎসকরা, সকলকে নিয়ে এই বৈঠক চলে। প্রায় 1.5 ঘন্টার পর বৈঠকের পর সেখান থেকে পাওয়া নির্দেশ অনুসারে হাসপাতালের ওইখান থেকে বেরিয়ে এসে রাজ্য স্বাস্থ্যকর্তারা সিসি ইউনিটে ঢোকেন, যারা ভর্তি রয়েছে। উল্লেখ করা যায়, এই ঘটনায় যে 5 জন অসুস্থ হয়েছিল তার মধ্যে একজনের মৃত্যুর পর বাকি 4 জন, 3 জন রয়েছে সিসি ইউনিটে, বাকি রয়েছে একজন অন্য জায়গায় ভর্তি। ফলে এই বাকি থাকা 3 জনের মধ্যে একজনের পরিস্থিতি আশঙ্কাজনক এবং ভেন্টিলেশনে রাখতে হয়েছে বলে স্বাস্থ্যকর্তারা প্রাথমিকভাবে স্বীকার করে নিয়েছেন। এই ঘটনাতে স্যালাইন, এই ধরনের স্যালাইন দেওয়াতে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো ত্রুটি রয়েছে তা স্বীকার করতে চাননি রাজ্যের স্বাস্থ্যকর্তারা। কার গাফিলতি রয়েছে জিজ্ঞাসা করলে তারা পরিষ্কার জানান, এখনই এই বিষয়ে কিছু বলতে পারবো না, কি কারো হয়েছে তদন্ত আরো হবে। ফলে সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মৃত্যু নিয়ে জোরালো যে অভিযোগ চিকিৎসায় গাফিলতি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ, তা কিন্তু জোরালো। বিশেষ করে রাজ্যের স্বাস্থ্যকর্তারা যখন প্রকাশ্যে কিছু না বলছেন, তারা পরোক্ষে ধরেই নিচ্ছেন যে এর পেছনে সত্যি একটা বড় গাফিলতি রয়েছে। এখন দেখার বাকি যারা আশঙ্কাজনক অবস্থায় বা সংকটজনক পরিস্থিতিতে এই হাসপাতালের সিসি ইউনিটে ভর্তি রয়েছেন তাদের কি হয়। চূড়ান্ত চেষ্টা চালানো হচ্ছে তাদের সুস্থতার জন্য, তাতে অনেকটাই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে যদি তারা সুস্থভাবে ফিরতে পারেন। চূড়ান্ত সেই চেষ্টা চালাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা এবং এই পরিদর্শনের পরে সিসি ইউনিট থেকে ফিরে পুনরায় বৈঠকে বসেন এবং এই সংকটে থাকা রোগীদের দিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে পরামর্শ দেবেন বলে তারা প্রাথমিকভাবে জানিয়ে গিয়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।